আল্লাহ রাসূল বলেন মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি আমালিহি। আল্লাহ রাসূল বলে যে আল্লাহওয়ালা কেউ চেহারার দিকে তাকাইলে কে আল্লাহওয়ালা, কে আল্লাহওয়ালা না, কে আল্লাহর প্রিয় বান্দা আর কে আল্লাহর প্রিয় না, চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূল বলে ওই লোকেরাই হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মান যাক্কারাহুম বিল্লাহি রুয়াতুহু, আল্লাহ রাসূল বলে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এগুলো যদি মনে পড়ে বুঝবেন যে এই লোকটা আল্লাহওয়ালা। আল্লাহর ওলি হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি দাসীর চেহারার দিকে তাকায়া মনে মনে অনুমান করে নিলেন, না না, এই দাসীর চেহারাতে কোনো মাথায় যে গন্ডগোল, পাগল এরকম বোঝা যায় না, পাগলের চেহারা এমন হতে পারে না। আল্লাহওয়ালারা যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারা অন্য মানুষের চেহারার দিকে তাকাইলে বুঝতে পারে সে আল্লাহওয়ালা কিনা। আল্লাহর ওলি তাকায় দেখে না, এই দাসী উনি কোনো পাগল হতে পারে না। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ ঠিক আছে, মাথায় যদি গন্ডগোল হয়ে থাকে অসুবিধা নাই, আমি এই দাসীটা ক্রয় করবার চাই। আল্লাহর ওলি দাসীটাকে কিনে বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে একদিন দুদিন এভাবে দিন অতিক্রম হচ্ছে। একদিনের ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর ওলি হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে ঘুম ভাঙ্গে গেল। ঘুম ভেঙে গেছে গভীর রাতে। যেই মাত্র ঘুম ভেঙে গেল, আল্লাহর ওলি কামরার ভেতর থেকে বের হলেন। বের হয়ে ওই যে দাসী যে ঘরের ভেতরে থাকে, যে রুমের ভেতরে থাকে, দাসীর রুমের দিকে তার নজর গেল। তাকায়া দেখে ওই দাসীটা যায় নামাজ বিছায়া আল্লাহ পাকের কদমে সেজদায় অবনত। সুবহানাল্লাহ। দাসীটি গভীর রাত্রে সেজদায় করে গেছে। হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলে আমি বুঝতে পারছি যে এই গন্ডগোলই কইছে, রাত্রের বেলা ঘুমানা মাথায় গন্ডগোল মনে করছে যে পাগল। আসলে পাগল না, কার পাগল? দুনিয়ার পাগল না, আল্লাহ পাকের পাগল। আল্লাহর ওলি হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি দাসীর দিকে তাকায়া রইলেন। দাসীটা নামাজ সুন্দরভাবে সুন্নত তরিকা নামাজ শেষ করার পরে আশ্চর্যের বিষয় হলো দাসীটা দুইটা হাত আকাশের দিকে উঠায়া মালিকের দরবারে দোয়া করে আল্লাহকে ডেকে ডেকে বলে, ও রব্বুল আলামিন, তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার দোহাই দিয়ে আমি বলতে চাই, কি কর তুমি যে আমারে ভালোবাসো। একথা বলে না যে আমি যে তোমারে ভালোবাসি। চিন্তা করছি নি কুদ্দুর উপরে চলে গেছে। আল্লাহর ওলি হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিক থেকে ধমক দিয়ে বলছে, সে দাসী তুমি কি বলতে চাও? হ্যাঁ দাসী, তুমি কি বলতেছো? তুমি কথা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি তার দোহাই। সুবহানাল্লাহ। দাসী ডেকে বলে, না না হুসাইন, আমি যা বলেছি তা ওই বাস্তব। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, তোমাকে ঘুমের ঘরে আল্লাহ শোয়ায় রাখছে। আমি একটা দাসীকে মহান আল্লাহ তাআলা জায়নামাজে দাঁড় করাইয়া দিয়েছি, তুমি ঘুমায় রইছো, আমি আমার মালিকের কদমে সেজদায় মাথা অবনত। হুসাইন, আমার আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে আমি এভাবে ইবাদত গোলামি করতে পারতাম না। আমি যা বলেছি আমার কথাই বাস্তব, যে আমার আল্লাহ যে আমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি ভালো না বাসে
বাস্তব কোন মানুষ ইবাদত গোলামি করা সম্ভব না। আল্লাহ যদি শেষ রাত্রে টান দিয়া ফেলে না ওঠা, সারা জীবন দেবে, কাজ হইত না। আল্লাহ তাআলা যারা ইচ্ছা তারাই আল্লাহ তাআলা ভালো কাজে জড়াইয়া রাখে। মসজিদে না হলে মানুষ নাই, আজকে মুসল্লি অনেক কম। কেন? তারা কি বুঝে না যে মসজিদে আসলে যে সওয়াব ওইটা বুঝে না? যারা মুসলমান, এমন কোন মুসলমান নাই নামাজ পড়লে ইবাদত করলে আল্লাহ খুশি হয় কথা বুঝে না, এমন কোন মুসলমান নাই। তাহলে কেন ইবাদত করে না? এর কারণ হলো যে আল্লাহ তারে টানে না, আল্লাহ আনে না, মহব্বত করেন না। আল্লাহ যাকে মহব্বত করে তাকে আল্লাহ তাআলা টাইনা আল্লাহ রহমতের কুলে আল্লাহ উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেল। একজন দাসী হইয়া টিকিতে বাস্তব কথা বলেছে। আমি হুসাইন ঘুমের ঘরে রয়েছি আর দাসী হইয়া, যার কোনো স্বাধীনতা নাই, মনি যায় যেভাবে তাকে ছাড়া ওইভাবেই সে চলতে হয়। কিন্তু গভীর রজনীতে দাসী হইয়া আল্লাহ পাকের কদমে সেজদায় পড়ে থাকে, আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা হয় শেষ রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে। আল্লাহ বলেন, ইয়াদউনা খাউফাও ওয়া তামআ। শেষ রজনীতে আল্লাহ ওয়ালারা আল্লাহ পাকের কদমে সেজদায় মাথা অবনত করে হাত তুইলা মালিকের দরবারে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, তুমি যে আমাকে দয়া কইরা যায় নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলা, তুমি গভীর রজনীতে তোমার ইবাদত করার সুযোগ কইরা দিলা, তোমার যে এত দয়া মায়া। অন্যদিকে আল্লাহ তাআলার যে কঠোর, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার কথাও বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামতের মাঠে ধরে ফেলো তাহলে আমি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ও প্রভু, তোমার তো দয়া মায়া বেশি, তুমি দয়া করে কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতি বানায়া দিও। যারা আল্লাহ ওয়ালা তারা এভাবে আল্লাহর কাছে রুনাজারি করে। আর শেষ রাত্রে ইবাদতে কি মজা, যারা ইবাদত করে এরা বুঝে, বোঝানো সম্ভব না। মিষ্টি যে মিষ্টি, এটাতে কি মজা, যে খায় সে বুঝে, সে অনুমান করতে পারে। এক এক দোকানের মিষ্টি এক এক রকমের। ঠিকই দেখা গেল এক এক ধরনের ইবাদত গুজার বান্দা যারা, যে যত বেশি ইবাদত করে, ইবাদতে কি মজা যে করে হে বুঝে। এতে একটু মজা আছে। মজা না থাকলে ঘনঘন শীতের মধ্যে উইটা উজু বানায় ঠান্ডা পানি দিয়ে নামাজে খাই যাওয়া, আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকা, এটা অনেক কিছু। এই জন্য বলছিলাম যে ইবাদত বন্দেগী করা, নেক আমল করা, এগুলা যদি আল্লাহ সুযোগ না দেয়, আল্লাহ যদি দয়া না করেন তাহলে সম্ভব হবে না। এটা আল্লাহ